ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আমার চ্যানেলে একটি বিশেষ সিরিজ চলছে যেখানে প্রত্যেকটি জেলা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আমি এক জায়গায় করে দিচ্ছি। আজকে আমরা কথা বলবো মালদা জেলা নিয়ে। আমার চ্যানেলে কোনো ভনিতা থাকে না, একদম প্রথম সেকেন্ড থেকে কিন্তু কন্টেন্ট শুরু হয়ে যায়। এবারেও তাই হচ্ছে। শুরু করছি মালদা জেলা থেকে সমস্ত প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলোকে আমরা নোট ডাউন করবো, যদি মনে করি পিডিএফ কালেক্ট করবো, এই নম্বর থেকে কিন্তু আমরা পিডিএফও কালেক্ট করে নিতে পারি। আমাদের মেন লক্ষ্য হচ্ছে সমস্ত কিছুকে এক জায়গায় করা এবং বেসিক জিনিসপত্রগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া, কারণ ইন্টারভিউ কিন্তু এই সমস্ত বেসিক জিনিসগুলোর উপরেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। মালদা জেলা, মালদা জেলা কোন রাজ্যে অবস্থিত? মালদা জেলা পশ্চিমবঙ্গে অবস্থিত। মালদা জেলার প্রশাসনিক সদর কোথায়? মালদা জেলার প্রশাসনিক সদর হচ্ছে ইংরেজ বাজার। মালদা জেলার পূর্বের নাম কি ছিল? মালদার পূর্ব নাম ছিল গৌড়। গৌড় নগরী কোন সময়ের জন্য বিখ্যাত? গৌড় নগরী মধ্যযুগে বাংলার রাজধানী হিসেবে বিশেষ বিখ্যাত ছিল। মালদা জেলার প্রধান নদী কোনটি? গঙ্গা নদী মালদা জেলার প্রধান নদী। মালদা জেলার আরেকটি গুরুত্বপূর্ণ নদীর নাম করুন গঙ্গা বাদে, মহানন্দা নদী। মালদা জেলার আয়তন কত? ৩,৭৩৩ বর্গ কিলোমিটার মালদা জেলার আয়তন। মালদা কোন কোন জেলার সঙ্গে সীমান্ত ভাগ করে? উত্তরে উত্তর দিনাজপুর, দক্ষিণে মুর্শিদাবাদ, পশ্চিমে বিহার, পূর্বে বাংলাদেশ। মালদা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1813 সালে। মালদা জেলার প্রধান ভাষা কি? মালদা জেলার প্রধান ভাষা হচ্ছে বাংলা। মালদা জেলার বিখ্যাত ফল কি? মালদা জেলার বিখ্যাত হচ্ছে আম। মালদার আম কেন বিখ্যাত? মালদার আম স্বাদের জন্যে, গন্ধের জন্য এবং বৈচিত্র্যের জন্য বিশেষ বিখ্যাত। মালদার বিখ্যাত আমের দুটি জাতের নাম করুন, ফজলি, ল্যাংড়া। মালদা জেলার অর্থনীতির প্রধান ভিত্তি কি? মালদা জেলার অর্থনীতির প্রধান ভিত্তি হলো কৃষি। মালদা জেলার প্রধান ফসল কি কি? ধান, পাট, গম, আম মালদা জেলার প্রধান প্রধান ফসল। মালদা জেলার ঐতিহাসিক স্থান কোনটি? আদিনা মসজিদ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ। মালদা জেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নাম বলুন। পান্ডুয়া। মালদা জেলা কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। মালদা জেলার শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম করুন। মালদা কলেজ। মালদা জেলার লোকসংস্কৃতির একটি বিশেষ উদাহরণ দিন। গম্ভীরা গান। মালদা জেলার পরিবহন ব্যবস্থায় কোন মাধ্যম সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? রেল এবং সড়ক পরিবহন মালদা জেলার পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ বিশেষ। মালদা জেলার একটি গুরুত্বপূর্ণ রেল জংশনের নাম বলুন। মালদা টাউন স্টেশন। মালদাকে আমের জেলা বলা হয় কেন? মালদায় বিপুল পরিমাণ এবং উৎকৃষ্ট মানের আম উৎপাদন হয়। মালদার আমের সঙ্গে জেলার জলবায়ুর কি সম্পর্ক? উষ্ণ ও আর্দ্র জলবায়ু আম চাষের জন্য এখানে উপযুক্ত। গঙ্গা নদী মালদার জন্য আশীর্বাদ না অভিশাপ? দুটোই। উর্বর পলি দেয়, আবার ভাঙনও সৃষ্টি করে। নদী ভাঙন মালদার কোন কোন ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে? কৃষি, বসতি এবং যোগাযোগ ব্যবস্থায় নদী ভাঙন মালদার অনেক ক্ষেত্রেই কিন্তু বিশেষ প্রভাব ফেলে। মালদা জেলায় বন্যা কেন বেশি হয়? গঙ্গা ও মহানন্দা নদীর অতিরিক্ত জলপ্রবাহের জন্য। গৌড় নগরীর পতনের প্রধান কারণ কি? নদীপথ পরিবর্তন এবং মহামারী। মালদার ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? এটি বাংলার মধ্যযুগীয় ইতিহাসের একটি বিশেষ অংশ, সুতরাং মালদার ইতিহাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মালদা জেলায় কৃষির আধুনিকীকরণ কিভাবে সম্ভব? সেচ, উন্নত বীজ, কৃষক প্রশিক্ষণের মাধ্যমে সম্ভব। শিক্ষক হিসেবে মালদার লোকসংস্কৃতি শ্রেণীকক্ষে কিভাবে আপনি ব্যবহার করবেন? গম্ভীরা গান দিয়ে সামাজিক শিক্ষা এবং মূল্যবোধ শেখাতে পারি আমি। মালদা জেলায় শিক্ষাক্ষেত্রে প্রধান সমস্যা কি? দারিদ্র, স্কুল ছুট সমস্যা, এই দুটি হচ্ছে মালদা জেলায় শিক্ষাক্ষেত্রের প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানে একজন শিক্ষক হিসেবে আপনি কি ভূমিকা নিতে পারেন? অভিভাবক সচেতনতা এবং শিক্ষার্থীদের বিশেষভাবে অনুপ্রাণিত করা। মালদার ভৌগোলিক অবস্থান শিক্ষায় কিভাবে প্রভাব ফেলে? নদী নির্ভর জীবনযাপন এবং কৃষিভিত্তিক পাঠ এখানে সহজ হয়। মালদা জেলার সীমান্তবর্তী অবস্থানের একটি সুবিধা বলুন। বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময় ঠিকঠাক হয়। সীমান্তবর্তী অবস্থানের একটি সমস্যা কি বলুন? চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ। মালদায় রেল যোগাযোগ কেন খুব গুরুত্বপূর্ণ? এটি উত্তর এবং দক্ষিণবঙ্গের সংযোগস্থল। মালদা টাউন ও ইংরেজ বাজার আলাদা কেন? ইংরেজ বাজার প্রশাসনিক এলাকা, মালদা টাউন পৌর এলাকা।
মালদার ঐতিহাসিক স্থাপনগুলি সংরক্ষণ কেন খুব জরুরি? সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করবার জন্য আমি মনে করি যে মালদার যে ঐতিহাসিক যে স্থাপনাগুলি রয়েছে সেগুলো সংরক্ষণ জরুরি। মালদার ইতিহাস এবং ভূগোল একসঙ্গে পড়ানো যায় কিভাবে? মানচিত্র এবং গল্পভিত্তিক পদ্ধতিতে মালদার ইতিহাস এবং ভূগোল একই সঙ্গে পড়ানো যায়। লাস্ট প্রশ্ন, আপনি যদি মালদায় পোস্টিং পান, জেলার উন্নয়নে আপনি কি ভূমিকা নেবেন? শিক্ষা বিস্তার করব, সামাজিক সচেতনতা বৃদ্ধি করব, যেটুকু আমার স্কিল আছে বা ক্ষমতা আছে আমি ছাত্রছাত্রীদের মানুষ করবার চেষ্টা করব। এই হলো মালদা সম্পর্কিত সমস্ত প্রশ্ন উত্তর। যা ধরবে সমস্ত কিছু এর মধ্যে পাবেন, কোনো টেনশন নেই। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু নোট ডাউন করতে হবে, অথবা পিডিএফ যদি মনে করেন কালেক্ট করবেন, পিডিএফ এর নম্বর দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পিডিএফ কালেক্ট করতে পারেন। কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই সমস্ত জিনিসপত্র কিন্তু লাগবেই। যে যে জেলা থেকে যাচ্ছেন সেই সমস্ত জেলা থেকে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে রেডি করে যান। ভিডিওটিকে এখনো লাইক করেনি, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওর মধ্যে যে এত ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি এইগুলো যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছয়, সবার আগে পৌঁছয়। সেই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।